আজ তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সেকেন্ড ইউনিট টেস্টের পথের পাঁচালীর পর্ব 15 আর পর্ব 16 সাজেশন। বাই দ্য ওয়ে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি অ্যান্ড ক্রাফট উইথ পূজা। আর যারা আজকের ক্লাসটা শেষ অবধি দেখবে তারা কিন্তু আজকের এই পুরো ক্লাসটার পিডিএফটাও পেয়ে যেতে পারো। তবে সেটা কিভাবে পাবে জানতে অবশ্যই কিন্তু শেষ অবধি ক্লাসটা দেখতে হবে। তো চলো শুরু করছি। প্রথমেই রয়েছে নরোত্তম দাস বাবাজির বাস গাঙ্গুলি বোস নাকি চক্রবর্তী পাড়ায়? উত্তর হবে গাঙ্গুলি পাড়ায়। নরোত্তম বাবাজির স্বভাব বা প্রকৃতি কেমন ছিল? নরোত্তম দাস বাবাজি গ্রামের একজন প্রবীণ ব্যক্তি। তিনি গৌরবর্ণ ও দিব্যকান্তিময়। বিশেষ গোলমাল ভালোবাসতেন না, প্রায় নির্জনে থাকতেন আর সন্ধ্যার পরে মাঝে মাঝে গাঙ্গুলিদের চণ্ডী মণ্ডপে গিয়ে বসতেন। সহজ সরল ও অনাড়ম্বরভাবে তিনি জীবনযাপন করতেন। অপু মুচকুন্দ চাপা ফুল তুলে কোথায় রাখতো? অপু মুচকুন্দ চাপা ফুল তুলে বিছানায় রাখতো। হরিহরের তুলনায় নরোত্তম বাবাজি ছোট, সামান্য বড় নাকি অনেক বড়? উত্তর হবে অনেক বড়। নেক্সট রয়েছে তোমার হাতে বইয়ের অপমান হবে না। কে কাকে কথাটি বলেছে? এখানে কোন বইয়ের কথা বলা হয়েছে? প্রশ্নোক্ত কথাটি নরোত্তম দাস বাবাজি অপুকে উদ্দেশ্য করে বলেছেন। নরোত্তম দাস বাবাজির কাছে প্রেম ভক্তি চন্দ্রিকা নামক একটি বই ছিল। এখানে সেই বইটির কথা বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, বাবাজি অপুকে শালপাতা, হোগলা পাতা নাকি তাল পাতার চাটাইয়ে বসতে দেয়? উত্তর হবে তাল পাতার। অপু নরোত্তম দাসের উঠোনের গাছতলা থেকে কোন ফুল তুলে এনেছিল? অপু নরোত্তম দাসের উঠোনের গাছতলা থেকে মুচকুন্দ চাপা ফুল তুলে এনেছিল। অপু নরোত্তম দাসের বাড়িতে যে বইটি দেখতো তার নাম কি? অপু নরোত্তম দাসের বাড়িতে যে বইটি দেখতো তার নাম প্রেম ভক্তি চন্দ্রিকা। নেক্সট কোশ্চেন রয়েছে, অপুর বড় ভাব ড্যাশ বাবাজির সঙ্গে? উত্তর হবে নরোত্তম দাস বাবাজির সঙ্গে। নরোত্তম দাস বাবাজির সঙ্গে অপুর ভাব কিভাবে গড়ে উঠেছিল? অপু যখন ছোট ছিল তখনই তার বাবা তাকে সঙ্গে করে নিয়ে যেতেন নরোত্তম দাস বাবাজির কাছে। বৃদ্ধ বাবাজি অপুকে খুব স্নেহ করতেন। দুইজনের মধ্যে বেশ গল্প জমে উঠত। এইভাবেই বাবাজির সঙ্গে অপুর ভাব গড়ে উঠেছিল। তারপরে রয়েছে, হরিহর বাল্যকাল থেকেই ছেলেকে কার কাছে নিয়ে যেতেন? উত্তর হচ্ছে হরিহর বাল্যকাল থেকেই ছেলেকে নরোত্তম দাস বাবাজির কাছে নিয়ে যেতেন। অপুর স্বভাবে কেমন? অপুর স্বভাবে মুখচোরা। তারপরে রয়েছে, অপু নরোত্তম দাসের উঠোন থেকে ভুঁই চাপা, মুচকুন্দ চাপা নাকি গুলঞ্চ লতা কুড়িয়ে আনে? উত্তর হচ্ছে মুচকুন্দ চাপা। নরোত্তম দাস বাবাজির সঙ্গে অপুর আলাপচারিতার পরিচয় দাও। হরিহর ছেলেকে সঙ্গে নিয়ে মাঝে মাঝেই গ্রামের নরোত্তম দাস বাবাজির কাছে নিয়ে যেত। বাবাজির সঙ্গে কথাবার্তা বলতে বলতেই অপু ও বাবাজির মধ্যে একটা স্নেহ ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছিল। অন্য স্থানে অপু মুখচোরা কিন্তু সরল শান্ত দর্শন বাবাজির সঙ্গে সে সম্পূর্ণ নিঃসংকোচে মিশতে পারত। খেলার সঙ্গীদের সঙ্গে যেমন ঘনিষ্ঠভাবে আলাপ করা হয়, অপু বাবাজির সঙ্গে তেমনি বাধাহীন ও উল্লাস ভরা আলাপে মগ্ন হতো। অনেক সময় সারা বিকেল ধরে অপু আর বাবাজির গল্প হতো। তার কাছে অপুর কোনো সংকোচ হতো না। অন্য কারো কাছে যেসব গল্প করতে পারে না সেসব গল্প অপু নিঃসংকোচে বাবাজির সঙ্গে করতে পারত। বাবাজির কাছে প্রেম ভক্তি চন্দ্রিকা নামক একটি গ্রন্থ ছিল। সেই বইয়ের দুইখানি ছবি আগ্রহ সহকারে অপু দেখতো। ছবি দেখা শেষ হলে বাবাজি অপুকে জানাতো যে আমি মরবার সময় বইখানা তোমাকে দিয়ে যাব দাদু। গল্প গুজবে অনেকটা সময় কেটে যেত। তারপর বাবাজির বাড়ির উঠোন থেকে মুচকুন্দ চাপা ফুল সংগ্রহ করে অপু বাড়ি ফিরত। নরোত্তম দাস বাবাজির সঙ্গে অপুর এমনই আলাপচারিতায় সময় কেটে যেত। নেক্সট রয়েছে, বাবাজির বাড়ি থেকে ফেরার সময় অপু কি সংগ্রহ করে এবং সেগুলো দিয়ে সে কি করতো? নরোত্তম দাস বাবাজির বাড়ি থেকে ফেরার সময় অপু বাবাজির উঠোনের গাছতলা থেকে এক রাশি মুচকুন্দ চাপা ফুল কুড়িয়ে নিত। বাড়ি ফিরে সেই ফুলগুলোকে নিজের বিছানায় রাখতো। কখনো বা সেই ফুলের রাশির মধ্যে মুখ ডুবিয়ে অনেকক্ষণ ঘ্রাণ নিত অপু। অপু বাবাজির কাছে কতক্ষণ থাকতো? অনেক সময় অপু বাবাজির কাছে সারা বিকেল বসে গল্প করত ও গল্প শুনতো। দাদুর কাছে আসিবার আকর্ষণ তাহার এত প্রবল। কার কেন এমন প্রবল আকর্ষণ? বাবাজির প্রতি অপুর আকর্ষণ প্রবল। বাবাজির সহজ সরল জীবনের পথ বেয়ে একটা অন্তঃসলীলা মুক্তের ধারা বয়ে চলে। অপু তা অনুভব করে। বাবাজির সাহচর্য অপুর কাছে তাজা মাটি, পাখি, গাছপালার সাহচর্যের মতোই অন্তরঙ্গ ও আনন্দপূর্ণ মনে হয়। তাই দাদু অর্থাৎ বাবাজির কাছে আসার আকর্ষণ তার এত প্রবল। প্রেম ভক্তি চন্দ্রিকায় ছবি আছে মোটে একটি দুটি নাকি তিনটি? উত্তর হবে দুটি।
এরপরে রয়েছে নরোত্তম বাবাজি টিনের, মাটির নাকি খড়ের ঘরে বাস করেন? অ্যান্সার হবে খড়ের। অপু নরোত্তম দাস বাবাজিকে কি বলে সম্বোধন করত? অপু নরোত্তম দাস বাবাজিকে দাদু বলে সম্বোধন করত। নরোত্তম বাবাজি কেমন ঘরে বাস করতেন? নরোত্তম বাবাজি খড়ের ঘরে বাস করতেন, সামান্য খড়ের ঘরে বাস করতেন। নরোত্তম দাস অপুকে ড্যাশ বলে ভাবতেন? উত্তর হবে গৌর। নরোত্তম বাবাজিকে কেমন দেখতে ছিল? নরোত্তম বাবাজি ছিলেন গৌরবর্ণ, দিব্যকান্তি, তিনি ছিলেন সদানন্দ এক ব্যক্তি। নরোত্তম বাবাজির সঙ্গে কার ভাব ছিল? নরোত্তম বাবাজির সঙ্গে অপুর ভাব ছিল। এতক্ষণ তোমরা দেখলে পর্ব 15-র প্রশ্ন উত্তর। এবারে আমরা শুরু করছি পর্ব 16-র প্রশ্ন উত্তর। তবে এত অবধি যারা ক্লাসটা দেখলে, তোমাদের কাছে ক্লাসটা হেল্পফুল মনে হলে ক্লাসটাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও। তো দেখো, প্রথমেই রয়েছে বিনি এনেছিল ড্যাশ গাছের শুকনো ডাল? উত্তর হবে বেল। চড়ুই ভাতির মাঝামাঝি সময়ে কে এসেছিল? দুর্গা তাকে কি বলেছিল? চড়ুই ভাতির মাঝামাঝি সময়ে কালী চক্রবর্তীর মেয়ে বিনি এসেছিল। দুর্গা বিনিকে চড়ুই ভাতিতে যোগ দিতে বলেছিল। কে চড়ুই ভাতি করার প্রস্তাব দিয়েছিল? দুর্গা চড়ুই ভাতি করার প্রস্তাব দিয়েছিল। ছোট হাঁড়িতে দুর্গা ভাত নাকি মেটে আলু নাকি বেগুন ভাজা রান্না করেছিল? উত্তর হবে ভাত রান্না করেছিল। নেক্সট রয়েছে বিনির কথা যা জানো সংক্ষেপে লেখো। যোগীর বামুন কালীনাথ চক্রবর্তীর মেয়ে, তার গায়ের রং কালো। সে যখন দুর্গাকে ডাকতে এসেছিল তার পরনে ছিল আধময়লার শাড়ি, হাতে ছিল সরু সরু কাঁচের চুড়ি, একটু লম্বা গড়ন ও সাদাসিধে এই মেয়েটি দুর্গাদের সঙ্গে বনভোজনে যোগদান করেছিল। বনভোজনে রান্না করেছিল কে? বনভোজনে রান্না করেছিল দুর্গা। দুর্গা ছোবাতে আলু, পটল নাকি বেগুন ভাজে? উত্তর হবে বেগুন। বনভোজনের জন্য যে স্থানটি নির্বাচিত হয়েছিল তার চারপাশের পরিবেশের বর্ণনা করো। বনভোজনের স্থানটি ছিল খুব সুন্দর, চারিদিকে ছিল বনঝোপ এবং তেলাকোচা দুলুনি। বেল গাছের নিচের জঙ্গলে শেওড়া গাছের ফুলের ঝাড় ছিল, আধপোড়া দূর্বা ঘাসের ওপর খঞ্জনি পাখিরা নেচে বেড়াতো এবং ছুটে বেড়াতো। নিরালা এই স্থানটিতে প্রথম বসন্তের দিনে নতুন কচি পাতা, ঘেটু ফুলের ঝাড় ফুল ফুটেছিল। একটা বাতাবি গাছের ওপরের ডালে সাদা সাদা ফুল ফুটেছিল। পরের প্রশ্ন, বিনি মেটে আলুর ফল মাখতে নুন, লঙ্কা নাকি তেল চায়? উত্তর হবে তেল। কোথায় তারা চড়ুই ভাতি করবে বলে ঠিক করেছিল? নীলমণি রায়ের জঙ্গল ঘেরা ভিটেতে তারা চড়ুই ভাতি করবে বলে ঠিক করেছিল। চড়ুই ভাতিতে কি কি রান্না হয়েছিল? ইম্পর্টেন্ট ছোট প্রশ্ন। চড়ুই ভাতির রান্নার পদ ছিল ভাত, বেগুন ভাজা, মেটে আলু পোড়া। নেক্সট, বিনির আচরণে দ্বিধা ছিল কেন? বিনিরা একে অত্যন্ত দরিদ্র, তাতে আবার নাথ শ্রেণীর বামুন বলে সামাজিকভাবে প্রায় উদ্ভূত। এই হীনমন্যতা বিনিকে গ্রাস করেছিল। তাছাড়া সে অনাহতভাবে অপু দুর্গার বনভোজনে এসে গিয়েছে। তাকে অপু দুর্গা মন থেকে স্বীকার করবে কিনা তা নিয়েও সংশয় ছিল বিনির। এই কারণেই বিনির আচরণে দ্বিধা ছিল। দুর্গাদের সাথে চড়ুই ভাতি করেছিল সতু, রানু নাকি বিনি? উত্তর হবে বিনি। বিনিকে দেখতে কেমন? বিনির লম্বা গড়ন, মুখ সাদাসিধে, গায়ের রং কালো। নারকেলের মালায় দুর্গা কি নিয়েছিল? নারকেলের মালায় দুর্গা তেল নিয়েছিল। চড়ুই ভাতিতে বিনি কিভাবে সাহায্য করে? দুর্গা বিনিকে চড়ুই ভাতিতে অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার আনন্দে বিনি দুর্গার কথা মতো 5 মাস খাটতে থাকে। সে এক বোঝা শুকনো বেলের ডাল নিয়ে আসে, কিছুক্ষণ পরে জলও এনে দেয়। এভাবে সে চড়ুই ভাতিতে সাহায্য করে। সামাজিক ব্যাপারে বিনিদের নিমন্ত্রণ হয় না কেন? বিনির বাবা যেহেতু যুগীর বামুন, তাই সামাজিক ব্যাপারে তাদের নিমন্ত্রণ হয় না। অপু ও দুর্গার সঙ্গে আর কে এসেছিল চড়ুই ভাতি করতে? উত্তরটা হবে বিনি এসেছিল। নেক্সট রয়েছে চড়ুই ভাতিতে কি কি রান্না হবে ঠিক করা হয়েছিল? চড়ুই ভাতিতে ভাত, মেটে আলু ও বেগুন ভাজা হবে ঠিক হয়েছিল। দুর্গা নারকেলের মালায় চাল, নুন নাকি তেল বের করে এনে রাখলো? উত্তর হবে তেল। অপু দুর্গার বনভোজনের বর্ণনা নিজের ভাষায় লেখো। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। দিনটা ছিল বসন্তের একটা দিন। দুর্গা অপুকে চুপি চুপি চড়ুই ভাতির ইচ্ছাটা জানায়, আর সঙ্গে সঙ্গেই অপু তাতে রাজি হয়ে যায়। নীলমণি রায়ের জঙ্গলময় ভিটেটা পরিষ্কার করে সেখানে বনভোজনের আয়োজন করা হয়েছিল। অপু দুর্গা ঘর থেকে চুপিসারে চাল ও তেল নিয়ে আসে, তারপর ছোট একটা মাটির হাঁড়িতে ভাত চাপানো হয়। এমন সময় বিনি তাদের সঙ্গে যুক্ত হয়, সেও উৎসাহের সঙ্গে কাঠ ও জল নিয়ে আসে। রান্নার দায়িত্ব নেয় দুর্গা। ভাত, বেগুন ভাজা, মেটে আলু সেদ্ধ এটা ভাজা হবে। এই ছিল তাদের চড়ুই ভাতির আহার। অথচ কলা পাতায় সেই খাবার খেতে খেতে তারা যেন স্বর্গীয় সুধা অনুভব করে। নুনের অভাবও তাদের মনের আনন্দকে দমিয়ে দিতে পারেনি। সামান্য আয়োজন, অথচ তাই তাদের 3টি শিশু হৃদয়কে আলোড়িত করেছিল। খেজুর তলায় ঝরে পড়া খেজুর পাতার পাশে বসে এমন বনভোজনা তাদের জীবনে এক নবতর অভিজ্ঞতার ছাপ রেখে যায়।
আচ্ছা, তোমরা এই পিডিএফটা ওপেন করতে পাসওয়ার্ড দেবে 29, তাহলে কিন্তু তোমরা পিডিএফটা ওপেন করতে পারবে। আর এই পিডিএফটা পেয়ে যাবে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে, ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকেই জয়েন করে যেতে পারো। ক্লাসের পর আমি তখন পিডিএফটা শেয়ার করে দেবো। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।